আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে HTML এর সিরিজের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে HTML ইমেজ। সো আমরা একটা HTML ফাইলে কিভাবে ইমেজ অ্যাড করব এবং এতে অল্টারনেটিভ টেক্সট কিভাবে দিয়ে দিব এবং এর পাশাপাশি সেটার হাইট উইডথ কিভাবে আমরা চেঞ্জ করব, পাশাপাশি আমরা HTML একটা পেজের ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিব সেটাই আজকে আমরা দেখব। সো দেরি না করে লেটস স্টার্ট। সো আমি চলে যাচ্ছি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো আমার ভিজুয়াল স্টুডিও কোডে HTML একটা ফাইল করা আছে। আমরা দেখতে পাচ্ছি যে hello.html নামে একটা ফাইল করা আছে, আর এর সাথে style.css একটা ফাইলের লিঙ্ক করা আছে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে HTML ইমেজ। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার বডি পার্টে। আমার বডি পার্টে আমি কোড করব ইমেজ ট্যাগটা যখন দিয়েছি তখন এখানে সোর্স দিয়ে দিতে হবে। আমরা আসলে কোথা থেকে এই পিকটা নিব। সো আমরা চাইলে যে কোনো ইউআরএল এর লিঙ্কও এখানে দিতে পারি, আর আমরা যদি চাই যে না আমার লোকাল ডিরেক্টরিতে, যেমন দেখতে পাচ্ছেন baby.jpg নামে একটা ফাইল করা আছে, যে এই ফাইলটা আমি image.src তে অ্যাটাচড করে দিব, মানে এটার সাথে লিঙ্ক করিয়ে দিব, তাহলে সেটাও করতে পারি। তো এখানে যদি আমি যেই baby.jpg, কারণ আমার ফাইলটার জেপিজি ফাইলে করা আছে। সো baby.jpg দেওয়ার পরে এখন যদি আমি এখানে অল্টারনেটিভ যদি একটা টেক্সট দিয়ে দিই, যেমন দিস ইজ বেবি পিকচার। ওকে, সো আমি যদি এটা Ctrl+S দিই, দেওয়ার পরে যদি আমি আমার ওপেন উইথ লাইভ সার্ভার দিই, তাহলে আমার এটা লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে বেবির ছবিটা এখানে চলে আসছে সুন্দরভাবে। সো এখন যদি আমি চাই যে আমার এই বেবির পিকচারে আমি এটার হাইট উইডথটা আমি সেট করে দিব, তো আমি এখানে ইনলাইন স্টাইল ইউজ করতেছি। সো ইনলাইন স্টাইলের মধ্যে যদি আমি যে হাইট 200 পিক্সেল যদি আমি দিই, এবং উইথ যদি আমি দিই আপনার 200 পিক্সেল দিয়ে উইথ দেওয়ার পর যদি আমি Ctrl+S দিই, সেভ করি, তো আমরা যদি হাইট আর উইথটা দেওয়ার পরে যদি আমরা Ctrl+S দিই, দেওয়ার পরে যদি আমি ফ্রন্ট এন্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার বেবির যে পিকচারটা সেটা হাইট হয়ে গিয়েছে 200 পিক্সেল এবং উইথ হয়ে গিয়েছে 200 পিক্সেল। সো আমরা চাইলে HTML ফাইলের মধ্যে যখন আমরা ইমেজ অ্যাড করব, সেটাকে আমি ইনলাইন CSS লিখেও এটার হাইট উইথটা চেঞ্জ করতে পারি। এখন যদি আমি চাই যে না, এটা আমি CSS থেকে চেঞ্জ করব, তাহলে আমরা সেটাও করতে পারি। এখানে যদি আমি ইনলাইন CSS ইউজ না করি, মানে নর্মালি ইনলাইন CSS ইউজ না করাটাই বেটার। এটা যদি আমার style.css আমি যদি লিখে দেই যে img ইমেজ ট্যাগে এটার হাইট 300 পিক্সেল। ওকে, সো হাইট যদি আমি 300 পিক্সেল দেই এবং উইথ যদি দেই উইথ ধরেন দিলাম 300 পিক্সেলই দিলাম। ওকে, সো দেওয়ার পরে আমি যদি Ctrl+S দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজের যে সাইজটা, এটা হাইট হয়ে গিয়েছে 300 পিক্সেল, উইথ হয়ে গিয়েছে 300 পিক্সেল। এখন এখানে একটা কথা হচ্ছে যে আমি এখানে অল্টারনেটিভ টেক্সট আমি কেন ইউজ করেছি। বাই এনি চান্স আমার HTML ফাইলের মধ্যে ইমেজের যে সোর্স ফাইলটা, এটা যদি কোনোভাবে কোড ইস্যু বা সামহাও যদি মিডিয়া ফাইলগুলো যদি সার্ভারের না মানে কাজ যদি না করে, তাহলে যদি আমি যদি আমার ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে দিস ইজ বেবি পিকচার, মানে আমার পিকচারটা না আসলেও এখানে অল্টারনেটিভ টেক্সট আমাকে বলে দিচ্ছে যে এখানে একটা বেবির পিকচার ছিল। সো এতে করে কি হয়, এতে করে আমাদের বোঝার সুবিধাটা বেশি হয় যে হ্যাঁ,
এখানে পিকচারটা ছিল বাট সামহাও কোনো কারণে মিডিয়া থেকে হয়তো সার্ভ করতেছে না, বাট এখানে যে একটা বেবি পিকচার ছিল সেটা আমি বুঝতেছি। ওকে, সো এখন আমি যদি চাই যে আমার টোটাল এইচটিএমএল ফাইলটাতে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, আমি এটাও করতে পারি। সো এটার জন্য যেটা করতে হবে, আমি হচ্ছে আমার এইচটিএমএল ফাইলে চলে যাব। সো এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্যাগটা আমি দিয়েছিলাম, এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমি যদি চাই যে আমার এইচটিএমএল ফাইলের ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ ইউজ করব, তাহলে আমি সেটাও ইউজ করতে পারি। লাইক এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রন্ট এন্ডে কিছুই নেই। সো আমি যদি চাই যে আমার এই ফ্রন্ট এন্ডের হচ্ছে টোটাল পেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আমি ইউজ করব, সেটাও আমি ইউজ করতে পারবো। তো আমি যদি style.css এ যদি আমি গিয়ে হচ্ছে এখানে যদি আমি আমার বডিতে যদি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে যদি আমি হচ্ছে আমার ইমেজটা সেট করে দিই, এখানে আমার baby.jpg-টা যদি আমি সেট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে baby.jpg। সো এটা যদি আমি সেট করে দিই, সেট করার পর এটা যদি আমি সেভ দিই Ctrl+S দিয়ে, তাহলে আমি যদি আমার ফ্রন্ট এন্ডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট হয়ে গিয়েছে। ওকে, সরি, তো দেখতে পাচ্ছেন যে আমার মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে একটা ইমেজ সেট হয়ে গিয়েছে, আর যে ইমেজটা টোটালি রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটার নিচে আর একটা ইমেজ রিপিট হচ্ছে। সো আমি যদি চাই যে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রিপিট হচ্ছে সেটা আমি রিপিট করতে দিব না বা রিপিট হবে না, তাহলে সেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে হচ্ছে আমরা নো রিপিট করে দিব। ওকে, সো এটা দেওয়ার পর আমি Ctrl+S এ যখন দিব, যদি আমার ফ্রন্ট এন্ডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা রিপিট হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার একটা ইমেজে সেট হয়ে গিয়েছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিপিটের স্পেশালিটি এটাই যে আমার হচ্ছে আমি যদি একটা ইমেজ সেট করি আমার ব্যাকগ্রাউন্ডে, সেটা নর্মালি হচ্ছে বারবার রিপিট হয়, বাট আমি যদি হচ্ছে এখানে হচ্ছে style.css এ ব্যাকগ্রাউন্ড নো রিপিট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ইমেজটা রিপিট হবে না। ওকে, সো আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা থাকবে, সেটা হচ্ছে টোটাল পেজটা নিয়ে নিক বা কভার হয়ে যাক, তাহলে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা এখানে কভার দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে টোটাল পেজটা নিয়ে নিয়েছে খুব স্মুথলি। ওকে, সো এখানে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা দিয়ে আমার টোটাল পেজটা কভার হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে একটা স্পেশালিটি। আর এখানে যদি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমি দেই, সো ব্যাকগ্রাউন্ড পজিশন যদি হচ্ছে আমি ফিক্সড দেই, তাহলে দেখতে পারবেন যে আমার এই ইমেজটা ফিক্সড ভাবে এটার পজিশনটা নিয়ে নিয়েছে। ওকে, সো ইমেজ ট্যাগের ইমেজের যে ট্যাগটা সেটা আমরা HTML5 এভাবে ইউজ করতে পারি, এবং ইমেজ ট্যাগটা নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই আমি টেকনোলজি রিলেটেড যে ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।